সকালবেলা এই যে বিছানাটা গোছাইয়া নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা বিছানাটা রেডি করতেছি বাস করে ঝাড়াঝোড়া দিয়ে। আর ওখানে দেখেন আমার হাজবেন্ড গাছ পরিষ্কার করতেছে। গাছে শুকনো শুকনো পাতা হয়েছে তো পরিষ্কার করতেছে। কোনটা নিছো গাছ? ঘাস ঘাস ফুল গাছ ওইটা নিছো? সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর টেনে টেনে ভিডিও দেখবেন না। যারা সব সময় আমার ভিডিও দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছেন আমার ভিডিও দেখার জন্য প্রথমে একটা লাইক দিবেন, তারপরে যদি ভালো লাগে ভিডিও দেখতে দেখতে তাহলে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। আমার হাজবেন্ড এখানে গাছ পরিষ্কার করতেছে। গাছে আসলে শীতকালে না, গাছ এইখানে দরজাটাও কম খোলা পড়ে। আর শীতকালে গাছ যত্নটা একেবারেই নেওয়া হয়নি। আমারও ঠান্ডা লাগছিল। এই যে দেখেন এখনও গলাটা ক্লিয়ার হয়নি, বসে রয়েছে গলাটা, কাশতে কাশতে ইয়ে হয়েছে। বাহিরে সুন্দর রোদ উঠছে, সুন্দর রোদ উঠছে। এই যে এই গাছেও একটু শুকনা পাতা আছে, ঠিক আছে, এগুলো একটু ফালাইয়া দিও। আমার হাজবেন্ড আবার গাছে এই যে একটু শুকনা পাতা টাতা হইলে পরিষ্কার করে দেয়। আমাদের শীতকালে বারান্দাতে কম আসা পড়ে, একেবারে কম আসা পড়ে। এই জন্য মানে আমার গাছের অবস্থা হালুয়া টাইট। তো আমি এখন এই যে বিছানার বালিশগুলা পিটপাট করে নিব। এই যে বালিশ আর কম্বলটা ওখানে রাখছি, তারপর আবার ভিডিও স্টার্ট করব। ওদিকে বিছানাটা ঝাড়াঝোড়া দিয়ে পিটপাট করে নিলাম। তারপরে এখানে আমি একটু চা বসাইছি, চাগুলো হয়েছে। আমার হাজবেন্ড বারান্দায় কাজ করতেছে, গাছের যত্ন নিতেছে। এই যে গাছের শুকনা শুকনা পাতা ওগুলো ফেলে দিলে না, তাহলে গাছগুলো দেখতে ভালো লাগবে এবং গাছেরও মানে ভালো লাগবে। এইখানে একটা পিঁয়াজের ইয়া সহ লাগানো হয়েছে। এই যে পেঁয়াজটা পাতা কত বড় হয়েছে, অনেক বড় হয়েছে। হ্যাঁ থাক, পরে এক সময় ডিম ভাজার সাথে দিয়ে দিব। কি সুন্দর ইয়ে হয়েছে। কতগুলো শুকনা পাতা হয়েছে দেখছো? আসো, আজকে আমার হাজবেন্ড এই যে গাছটারে পরিষ্কার করে নতুন জীবন দিল। আবার গাছটা অনেকটা শুকনা পাতা হয়েছিল, অনেক ময়লা হয়েছিল। সকালবেলা সুন্দর করে গাছটারে পরিষ্কার করে নিল। আমি চা নিয়ে বসে আছি। আমার হাজবেন্ড গাছ পরিষ্কার করা হয়ে গেছে, আরও নাকি গাছ পরিষ্কার করবে। আমি বললাম হাতটা পরিষ্কার করে নাও, তারপরে চাটা খেয়ে নাও, তারপরে যাইও। মুড়ি দিয়ে চা খাচ্ছি আমি।
আমার হাজব্যান্ড এমনি খাচ্ছে, খাওয়া শেষ ওনার। আজকে রান্না বান্না করব না, আগের তরকারি আছে ওগুলা খেয়ে শেষ করতে হবে। দুপুরে কোনো রান্না নেই, শুধু ভাত বসাবো। আর আমার গলাটা এখনও ক্লিয়ার হয়নি, কাশতে কাশতে গলা বসে গেছে। আমি বসে বসে চা খাচ্ছি, আমার হাজব্যান্ডের চা খাওয়া শেষ। উনি আবার চলে গেছে গাছের পরিষ্কার করতে, শুকনা পাতা দেখেন সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে। শীতকালে আমাদের এই পাশে আসা হয় না তো, প্রতিদিন সকালে তো এরকম। কোথায় যাচ্ছ? এই যে বিছানাটা গোছানো শেষ, উনি এসে খাবারটা খেয়ে এই যে দেখেন চলে যাচ্ছে। মিনু কোথায় যাচ্ছ? এই দেখেন লাভ দিবে, লাভ দিবে, দেখেন যাইও না মিনা। এই যে আসো 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 মিনু। এই মিনি চলে গেল শেষ পর্যন্ত লাভ দিয়ে। আবার ডাইকে নিয়ে আসা হয়েছে, নিচে যাওয়ার পরে আমার হাজব্যান্ড এই মেন গেট দিয়ে নিয়ে আসলো, পরে আবার চলে গেল। আর গাছগুলো এখন সুন্দরই লাগে, পরিষ্কার করে দিছে। বিছানাটাও গোছানো হয়ে গেছে, বারান্দা কিন্তু মোছাও হয়ে গেছে। এই ভিডিওটা আমার আছরের পরের ভিডিও। বিকেলবেলা এখানে আচারওয়ালা আসছিল। তারপর আমার ছেলে তো আচার খুব পছন্দ করে, আর আচারকে খাওয়ার জন্য মানে বায়না করতেছে ওর আব্বুর কাছে। আর আমি উকি দিয়ে দেখতেছি আমাদের একেবারে বিল্ডিংয়ের সামনে দিয়ে, আর গাছগুলো দেখতেছি। আজকে আমার হাজব্যান্ড গাছগুলারে খুব সুন্দর একটা নতুন জীবন দিছে, গাছ পরিষ্কার করে। আমার হাজব্যান্ড গাছগুলো পরিষ্কার করে দিলে খুবই সুন্দর হয়। তারপর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছগুলো আর দেখতেছি। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা একটা ম্যাজিক দেখাবো। আমার ছেলে একটা ম্যাজিক দেখাবো। ফাহিম লাইটটা অফ করো বাবা। এই দেখেন ম্যাজিক। আমার ছেলে এই যে এই লাইটগুলো আমার ছেলে কিভাবে কিভাবে জানি বানাইছে, আর কি সুন্দর করে জ্বলে দেখেন। আর এই যে মগটা দেখা যাচ্ছে না, ওইটাও কিন্তু আমার ছেলে বানাইছে। এখন ওইটার সামনে দিয়ে লাইটগুলো জ্বালাইছে, টেবিলের ওপরে কিন্তু এই লাইটটা জ্বলতেছে, যে খুবই সুন্দর লাগে, অনেক 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 সুন্দর লাগে। ফাহিম যাও নিয়ে আসো তো, দেখাও সবাইকে। এই দেখেন কত সুন্দর করে জ্বলতেছে, কিভাবে বানাইছে এবার দেখাইয়া দাও। লাইট জ্বালাও, ঘরের লাইটটা জ্বালাই দাও। এই দেখেন, এটা হয়েছে কি, আমার ছেলে ছোটোবেলার একটা লাল কালারের গাড়ি ছিল, ওই গাড়ির রিমোট আছে। রিমোটটা কী করছো, ওই রিমোটের থেকে ব্যাটারিগুলো বের করে তারপরে এই ব্যাটারির দ্বারা এই লাইটগুলো জ্বালাচ্ছে। দেখো খুবই সুন্দর, অনেক সুন্দর। ও অনেক কিছু বানাইতে পারে, ইঞ্জিনিয়ার। আমার ছেলে ইঞ্জিনিয়ার, অনেক কিছু বানাইতে পারে, অনেক কিছু মানে বোঝে, ইঞ্জিনিয়ার ব্যাপারে অনেক কিছু বোঝে আমার ছেলে। আবারও লাইট অফ করে দিছে, আমার ছেলের কাছে খুবই ভালো লাগতেছে। এই দেখেন কত সুন্দর দেখা যাইতেছে, ওয়াও। আমার ছেলে ইঞ্জিনিয়ার
খুবই খুবই মানে অনেক কিছু বুঝে, অনেক কিছু বুঝে আমার ছেলেটা। ইঞ্জিনিয়ার ব্যাপারে অনেক কিছু বুঝে। দেখছেন কত সুন্দর। কি আজকে যাইব না? যাব না? এই ফুলবালি বিস্কিট আছে না, আরেকটা দাও। হ বিস্কিট আছে, যাবে না? না আজকে যাবো না যাইতে মিনি যে কই আছে? স্কুলে আসার সময় ফোন দেখলাম রাস্তায় আর দেখা যায় না, ভালো লাগে না। লো 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 মিনি অনলাইনে আড্ডাবাজি করে বাজি লেগে গেছে, সিপা চাপা দিয়ে থাকে, ক্ষুধা লাগলে তখন মা মা করে খাবার দাও, দুপুরবেলায় তো মাও আসলো খাবার এরকম দাও। করি। খাওয়ার শেষে আর 1 সেকেন্ডও দাঁড়ায়নি, চলে গেছে। খাইতে খাইয়ে বের করে যায়। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। বাসায় আমার ছেলেটার এই ব্লেজারটা গায়ে দিছিল একদিন, পরে আমি এখন শুকাত দিয়া